এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফিরিয়ে দিয়ে দেবো। কি বললি তুই? প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ ফিরিয়ে দিয়ে দেবো। দিব সামান্য একটা মাছ হলে তুই আমার সাথে প্রেম করতে চাস? চেহারা জীবনে আয়নায় দেখছস? আর আপনার যে চেহারা, আয়না দিয়ে দেখছেন কোনদিন? মেকআপ ছাড়া তো আপনার চেহারা আমার তেলাপিয়া মাছের মতো লাগবে। আর একটা ফালতু কথা বললে তোর ইলিশ মাছ দিয়ে তোরে কিন্তু পিটাবো, চাইল্লা কথা কানি। এই খবরদার, আরেকবার চাইলে করে একদম বিয়ে করে বাড়ি করে দাও কিন্তু। কি তোর কত বড় তুই বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবি, তাই না? ব্যাপার সুইটি, ঢাকা শহরে একজন বড় ব্যবসায়ী তার ছেলে আজকে তোকে বিয়ের জন্য দেখতে আসবে, তুই এখনো রেডি হসনি? जिसने पूछा हमसे बिछड़े ভাই সাহেব, এ হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। সব মাছের নামে কেন? মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? কোন থেকে আবার? আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশে কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনতে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আমার মেয়ে কোথায়? মেয়েকে ডাকজন দেখি। সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে আসসালামু আলাইকুম। তুই আপনি এই চাইল্লার ঘরে চাইল্লা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ির ভিতরে চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে যাই না কেন বলতেছিস? কারণ বাবা এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের চাইল্লা বলতেছ। খবরটা উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা চাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দে।